চাই সেই বেঈমানটার নাম যে আমাদের দেশটাকে বিক্রি করতে চেয়েছে। কে সেই লোক? যেই লোকটা আমাদের নামের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে সে আর কেউ নয়, ডিসিপি চিত্রলে। বর্দিস তোর বসকে। এই হলো সেই লিস্ট এসিপি প্রদ্যুমনের আন্ডার কভার 6 জন এজেন্টের। ডিসিপি চিত্রলে? হ্যাঁ স্যার, ডিসিপি চিত্রলেই আন্ডার কভার কপসের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে। ডিসিপি চিত্রলে? চলো, তাড়াতাড়ি চলো। স্যার, আমার যদি কিছু হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না তোমার, আমি আছি না। চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। নাও তাড়াতাড়ি। চিত্রলে স্যারের বাড়িতে ঢোকা মানে মৃত্যুকে ডেকে আনা। আর যদি উনি জানতে পেরে যান না? কিচ্ছু হবে না, বুঝলে? তাড়াতাড়ি তালা খোলো। এই লোকজনের চক্করে পড়ে আমি আর আমার বউ ফেসে গেলাম। কে জানে কোন অপয়া মুহূর্তে আমি এই ব্যবসায় ঢুকেছিলাম। আজ তো নিঘাত মরবো ভাই। হয়ে গেছে কি? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আপনার দেখছি। তাড়াতাড়ি। খুলে গেছে স্যার, আমি যাই। পালাও এবার, এই পালাও। নিন স্যার। চিত্রলে? চিত্রলে? এবার পৃথিবী চিনতে পারবে যে আসল চিত্রলে কেমন। সব জায়গায় ঘুরে ঘুরে খালি লেকচার দেবে। আরে তুমি কেমন সবাই এবার জানতে পারবে, বুঝেছো? ব্যাগটা রেখেছি কোথায়?
মাই গড, চিত্রলে স্যার, চিত্রলে স্যার, এটা আমি কি দেখছি? নিজেদের অফিসারদের মারার জন্য টাকা নিয়েছেন তোমরা? ঘরের মধ্যে ছিল তোমরা? হ্যাঁ হ্যাঁ, ঘরেই ছিল। এরা সবাই আমার সাথেই থাকে। অনেকেই আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তাহলে এটা কি? এই, এটা কোথা থেকে এই আমাকে ফাঁসাবার জন্য টাকা দিচ্ছ? এই ধরো ওকে। এই, পেছনে যাও, জানো আমি কে? আরে, উনি এসিপি প্রদ্যুমান, খুব নামি লোক উনি। আমাকে যেতে দিন, চল। আমাকে যেতে দিন, চল, আমি চল, কিছু চল। করিনি, আমি নির্দোষ, আমাকে যেতে দিন, স্যার, ও আমাকে যেতে সব দিন, বলে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি স্যারকে মানা করেছিলাম কি আমি তালা খুলবো না, কি? কিন্তু স্যার শুনলেনই না। হ্যাঁ, শুনবেন কি করে? ও তো একই ধান্দা। কি করে আমার 12টা বাজানো যায়? প্রদ্যুমান, একটা কথা মনে রাখবে, আমার মতন অনেস্ট অফিসার অনেস্ট অফিসার ডিসিপি চিত্রলে, অনেস্ট অফিসার। এই এই ব্যাগটাকে এনেছে। ব্যাগ তো স্যারই এনেছিলেন স্যার, কি? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি, এই ব্যাগ উনি এনেছেন স্যার। মিথ্যে! স্যার আপনি এনেছেন স্যার। স্যার, এ মিথ্যে কথা বলছে। তুমি কি করো প্রদ্যুমান? হ্যাঁ, কি করো তুমি? না স্যার, তুই যা, তুই যা, তুই যা। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। হ্যান্ডকাফ স্যার, পরাও স্যার, ওকে। ক্ষমা করে দিন স্যার। স্যার, 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 হ্যান্ডকাফ আরে, পরাও। স্যার। তুমি এর থেকে নিচে নামতে পারোনি চিত্রলে স্যার। বাই। এসিপির তো টিকিট কাটা হয়ে গেছে, এখন বাকি রইল দয়া আর অভিজিৎ। বন্ধু ভাই, যবে থেকে আমরা এই দয়াকে ধরেছি না, শান্তি মতো আমরা নিঃশ্বাসই নিতে পারছি না। হ্যাঁ ভাই, সব সময় টেনশন মাথার উপর থাকে, কখন জেলে যাব। ভাই তুমি এটাকে টপকে দিচ্ছ না কেন? জ্যান্ত রাখতে হবে একে, জ্যান্ত। কিন্তু ভাই কেন? আরে তোদের মাথায় বুদ্ধি খুব কম, তোদের মাথায় ঢুকবে না এসব কথা। ভাই তোমার ওই সোনার দাঁতটার থেকেও কি ছোট যেটা দয়া ভেঙে দিয়েছিল?
এখানে চলবে না, সোজাসুজি টাকা পয়সা ফেরত দাও, না হলে কিন্তু আমি টাকা আদায় করতে হয় কিভাবে জানি। দেবো না আমি টাকা, কেন দেবো টাকা? আমার কাছে টাকা নেই। আর যদি তুমি আর একটা টাকাও আমার কাছ থেকে চাও না, আর একটা টাকাও, ভাই সরো, আমি এই টেবিলের উপর দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ দিয়ে দেবো, সুইসাইড করবো আমি। টেবিল থেকে পড়লে যেন কত মরে যাবে। পকেটে যখন টাকা নেই তখন তো মদ গেলে আর কি ছিল। চলতে আরে কারণ আমার মনে আঘাত দিয়েছে বিজলি, আমাকে বললো যে আমাকে বিয়ে করবে, আমি সাজুগুজু করে ওর বাড়িতে গেলাম, কিন্তু আমাকে ভাগিয়ে দিল ভাই। মনে হচ্ছে বিরোহী দেবদাস হয়ে গেছে। ঠিক বলেছিস ভাই তুই। কি বিরোহী দেবদাসের কথা বলছো? এরকম 50 জন দেবদাস বাড়ে আসে রোজ, হ্যাঁ? তাহলে আমি সবাইকে কি বিনা পয়সায় খাবো? যা এখান থেকে যা। আমি কেন যাবো? এই পৃথিবীতে আমাকে কারো দরকারই নেই। তোকে বলেছি না এখান থেকে বাইরে যেতে? পয়সা নেই যখন তোর কাছে, হ্যাঁ? এই ডমলু, এই এত চেঁচামেচি হচ্ছে কেন রে? আরে ভাই, এই পাগলটা 3 বোতল বিয়ার খেয়ে নিয়েছে আর এখন টাকা দিতে চাইছে না। কি করব? কোনো ব্যাপার না, ওর টাকা আমি মিটিয়ে দেবো। ওকে আমার টেবিলে পাঠাতো। আরে দাদা, কি হয়েছে? এই পাগলটার বিল ওই মন্নু ভাই দেবে বললো। মন্নু ভাই? মান্নু ভাই দেবে আমার বিল? এই তো হয়ে গেছে। মান্নু ভাই কে বাবা, যা আমার জন্য এত চিন্তা? আমি ওই মান্নু ভাইয়ের মুখটা একটু দেখতে চাই। কোথায় বসেছে সেই মান্নু ভাই? ওই হিরো, এদিকে 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 আয়। আমি মন্নু ভাই, এদিকে আয়, এদিকে আয়। এই তো মান্নু ভাই। এদিকে 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 আয়। বস। মান্নু ভাই নমস্কার। মান্নু ভাই টেনশন নিবি না, তোর বিল আমি দেবো, ঠিক আছে? এবার দুটো করে পেগ নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, কেন না, কিন্তু এই এই মনে ভাই এই এই আপনার মুখটার এই চেহারাটা যেন একটু বদলে গেছে। কে করলো? আরে জিজ্ঞেস করিস না ভাই, কি আর বলবো রে। ব্যাস, এটা ভেবে নে যে তুই নিজে প্রেমের দুঃখে মদ খাচ্ছিস, বিজলি। আর আমি আমার ধুলাইয়ের। কিন্তু মনে হয় এই যন্ত্রণাদায়ক ধোলাই তো শুধু সিআইডির লোকই করতে পারে। ভালোই হয়েছে, মনে হচ্ছে মনু ভাই সিআইডি লোকেদের সঙ্গে ঝামেলা করেছে, তাই না? তুই তুই কি করে জানলি? এই তুই সিআইডির কোনো খোঁচর টোচর নোস তো? কি বলছো যে ভাই? খোঁচর নয়, নিজেই সিআইডি অফিসার। ও সিআইডি অফিসার কেবিন। সিআইডি ইন্সপেক্টর কেবিন? ও, তোমার জন্য একটা উপহার আছে আমাদের কাছে। এটাকে চেনো? এটাকে কি করে ভুলতে পারি আমি? এটাকে ভেঙে দয়া আমাকে খুব যন্ত্রণা দিয়েছে। আচ্ছা, তাহলে এটাই তোমাদের প্ল্যান ছিল, হ্যাঁ? সিআইডির হাত থেকে বাঁচার জন্য আমি এখানে পালিয়ে এলাম, আর তোমরা এখানে আগে থেকে ঘাঁটি ঘেরে বসে আছো। কোথায় পালাচ্ছিস বন্নু? ওই দাঁতের উপর মেরেছে। ব্যাস ব্যাস ব্যাস, আর পারো না। আমার সোনার দাঁত এমনিতেই দয়া ভেঙে দিয়েছে, এবার কি বাকি দাঁতগুলো তোমরা ভেঙে দেবে নাকি? না। দেখ মুন্নু ভাই, সব সত্যি করে বলে দে, তুই দয়া স্যারকে কোথায় লুকিয়ে রেখেছিলিস? না হলে তোর বাকি দাঁতগুলো ভেঙে ফেলবো আমি, বুঝেছিস? সত্যি বলছি, আমি আমি জানি না, জানি না। কিছু জানিস না মানে? দেখো, আমরা দয়াকে চিকু বাড়ির থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও কোথায় গেছে আমি সত্যি জানি না। আর এমনি তো দয়া আমাদেরকে প্রচন্ড মেরেছে।
চিকু বাড়িতে আটকে রেখেছিলি? কার কথায় করেছিলি এসব? আমি জানি না। দেখুন, আমাকে একজন ফোন করত প্রাইভেট নাম্বার থেকে, আর ও শুধু এইটুকুই বলতো যে ওর যে কোনো মূল্যে দয়াকে চায়, আর তাও জীবিত। ঠিক? তার মানে এমন কোন শত্রু আছে যার দয়া স্যারকে জীবিত চাই? গল্প তো দেখছি আরো রোমাঞ্চকর হয়ে উঠছে। নে বল, কোথায় সেই চিকু বাড়ির ঠেক? বল। দয়া, দয়া! এদের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে দয়া স্যার এদের চাটনি বানিয়ে ছেড়েছে। এর জন্যই আমি বলি, বুঝেছিস? খারাপ কাজ করিস না, তা না হলে পরিণাম এটাই হবে। তোরা ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিলি। দয়া কোথায়? ফ্রেডি, অ্যাম্বুলেন্স ডাকো, সব কটাকে হসপিটালে নিয়ে যাও। এরা আহত মানে দয়া আশেপাশে কোথাও আছে। হ্যালো, এই, থ্যাংক ইউ। এখান থেকে কাউকে দৌড়তে দেখলি? কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো? চোখের পট্টি খোলো। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? খোলো চোখের পট্টি। ছেড়ে দাও আমাকে। খোলো এই পট্টি, খোলো। কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো আমাকে? হ্যাঁ, দাঁড়াও, তোমরা দাঁড়াও। কোথায় নিয়ে এসেছো আমাকে? স্যার, স্যার, দয়া, 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 স্যার,
দয়া তুমি ঠিক আছো তো? ঠিক আছো? কে করেছে এগুলো? কে করেছে তোমার এই অবস্থা? কে করেছে? আমি ঠিক আছি স্যার। দয়া, দয়া, দয়া। তো দয়াকে ওরা এখানে রেখেছে আমার বন্ধুর শরীর থেকে বেরোনো এক এক ফোঁটা রক্তের হিসেব বুঝে নেব ওদের কাছ থেকে। গুলি নেই, তাহলেও আমাকে যেতেই হবে। দয়া, দয়া, এসব দয়া তুমি ঠিক আছো? হ্যাঁ, এসবের পেছনে কারা আছে? অভিজিৎ, স্যার, স্যার আপনি এখানে? এই, এই, খোল, খোল দরজা, খোল। এই, এই, কি দেখছিস? দরজা খোল, খোল। স্যার, এসব কি হচ্ছে স্যার? মনে পড়েছে অভিজিৎ? আমি বলেছিলাম না আমি ছাড়া আন্ডার কভার অফিসারদের ব্যাপারে আরো একজন জানে। অভিজিৎ, আরো একজন আছে, আরো একজন আছে যে ব্যাপারটা জানে আমি ছাড়া। কে? কে সে? সে হলো ডিসিপি চিত্রলে। অভিজিৎ, ও এই সমস্ত করাচ্ছে। ডিসিপি চিত্রলে? ও না জানি কতগুলো অফিসারকে শেষ করে দিল। একে একে প্রতিশোধ নিতে হবে অভিজিৎ। চিত্রলে, কিছু ভাববেন না স্যার, আমরা সবাই একসাথেই আছি। ওর সমস্ত বকেয়া হিসেব চুকিয়ে দেব স্যার। হ্যাঁ দয়া, আরে তুমি এসে গেছো? স্যার আপনি এইভাবে লুকিয়ে লুকিয়ে আসছেন? আরে লুকিয়ে লুকিয়ে আসবে কারা? আমরা। পুরো আন্ডারওয়ার্ল্ড জানতে পেরে গেছে যে আমরা কে। স্যার আমি 7 বছর ধরে বাড়ি যাইনি। আমার স্ত্রী আমার মুখ দেখলে চিনতেও পারবে না। আমি আমার নাম পাল্টে দিয়েছি, একটা সিআইডি অফিসার থেকে গুন্ডা হয়ে গেছি। আর 7 বছর ধরে এই গুন্ডা হয়েই রয়েছি। আর এই গুন্ডা বনবাসের খবর এসিপি সাহেবকে দিয়ে এসেছি স্যার। সেটা তো ভালো খবর, তা কাঁদছো কেন তুমি? তাহলে কি করব? আপনি একবারও এটা ভাবলেন না যে আমাদের কি হবে?
আরে আমি তো দিনরাত তোমাদের কথাই ভাবি, দিনরাত। স্যার আপনি আমাদের নাম পয়সার জন্য আন্ডারওয়ার্ল্ডে দিয়ে দিয়েছেন। সবাই জানতে পেরে গেছে যে আমরা গুন্ডা নই, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি অফিসার্স। স্যার লোকে আমাদের মারার জন্য সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। এই দেখুন স্যার, এই দেখুন, আমার ওপর গুলিও চলেছে স্যার, এই দেখুন। স্যার আমি যদি মরে যাই না, তার জন্য দায়ী থাকবেন শুধু আপনি, শুধু আপনি। আরে কি বলছো? আচ্ছা একটা কথা বলো তো আমাকে, তোমাদের নামগুলো শুধু প্রদ্যুমানই জানতো, শুধু প্রদ্যুমান। ও অভিজিৎ আর দয়াকেও বলেনি সেটা। তাহলে আমি কি করে জানবো যে তোমরা কারা? হ্যাঁ, আমার কাছে তোমাদের নাম কি করে আসবে? স্যার আপনি কি সত্যি কথা বলছেন? অফকোর্স, প্রদ্যুমান তোমাদের ফাঁসিয়েছে। প্রদ্যুমান, আমি তো তোমাদের বাঁচাতে এসেছি, আমি তোমাদের রক্ষা করব, ঘাবড়িও না। আমি তোমাদের এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ তোমাদের খুঁজে পাবে না। প্রদ্যুমান তোমাদের ঠকিয়েছে, আমি প্রদ্যুমানকে সোজা করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে, সব। এসিপি প্রদ্যুমান, দয়া, অভিজিৎ সবাইকে বন্ধ করে রেখেছি, সবাইকে। হ্যাঁ হ্যাঁ, জেলে, ইয়েস, জেলে সবাই বন্দি। তিনজনই গ্রেপ্তার। তুমি ফোনে এটা কেন বললে যে এসিপি স্যার তোমাকে গুলি করেছে? কেননা ওই আমার মনে হয় আমার 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 এমনটাই মনে এসেছিল। কিন্তু দয়া, অভিজিতের গান দিয়ে আমি কেন গুলি চালাবো? স্যার এটা একটা চাল, ডিসিপি চিত্রলের চাল। এটা একটা তীর দিয়ে দুটো শিকার স্যার। হ্যাঁ অভিজিৎ, আমরা তিনজন শেষ হয়ে যাব, আর তারপরে ও আন্ডার কভার কপসদের মেরে ফেলবে। কি হয়েছিল ওই রাতে বলো? স্যার ওই রাতে আমি শুট অভিজিৎ, অভিজিৎ স্যার, না, না, শুট গুলি করবেন না, অভিজিৎ, স্যার। শুট, না, না, শুট অভিজিৎ, শুট, আমরা আন্ডারকভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট। না স্যার, না, না। এই কালু শেঠ কোথায়? আসো, এই তোলো একে, এসে তাড়াতাড়ি এসো। আরে কি করছো? এসো, তুলো তুলো তুলো, ধরো তাড়াতাড়ি করো, ধরো ধরো ধরো, তুলো ধরো ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পা চালাও, পা চালাও, কি করছো? তাড়াতাড়ি করো, দেরি করো না। নাও 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 নাও। স্যার আমি ওদেরকে ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ড্রাগসের ডোজ এতটাই বেশি ছিল যে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আর যখন পরের দিন যখন জ্ঞান ফিরল আমার, তখন হ্যাঁ, কিছু কিছু এবার আমারও মনে পড়ছে। সেই রাতে দয়া, দয়া ওঠো, কামন দয়া, গেট আপ, ওঠো দয়া, ওঠো, ওঠো, হ্যাঁ ওঠো। ওঠো দয়া, নিজের বন্দুক তোলো দয়া। দয়া আমার কথা শোনো, ওঠো। ওঠো। দয়া ওঠো, তোমাকে মারতে হবে ওকে। মারতে হবে তোমাকে ওকে। এবার গানটা তোলো, তোলো গানটা।
গান তোলো এখনই। এবার গুলি চালাও ওকে, চালাও গুলি। আমি আন্ডার কভার অফিসার স্যার, এইভাবে করবেন না স্যার। দয়া স্যার না, দয়া স্যার, দয়া স্যার না, দয়া স্যার না, গুলি চালাও। দয়া স্যার, দয়া স্যার না। দয়া গুলি চালাও ওকে, চালাও গুলি করো দয়া, দয়া শুট হিম। স্যার না। স্যার আপনি এবার বুঝতে পারছি যে যখন আমি ওখানে পৌঁছেছি তখন মাই গড, দয়া সিআইডি অফিসারকে গুলি করে দিলি? পালা, আরে পালা পালা পালা। দয়া এই দাঁড়া, দয়া, অভিজিৎ, দয়া, অভিজিৎ, আরে দয়া, অভিজিৎ, মাই গড, কেউ তোমাদের দুজনকে ড্রাগসে বেহুশ করেছে আর তোমাদের গান দিয়েই আমাদের আন্ডার কভার কপসদের ভিকু আর কাল্লু এদের দুজনকে গুলি করে মেরে দেয়। না, গুলি চালাবেন না স্যার, আমরা আন্ডার কভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট। না 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 স্যার, না, দয়া না, গুলি না, চালাও না, ওকে, না, গুলি চালাও দয়া, দয়া শুট স্যার, না। কিন্তু স্যার আপনারই গলার আওয়াজ, শুট দয়া শুট, আমার কানে বারবার আসছিল স্যার। সেটা কি করে? নিশ্চয়ই আমার গলা ওরা রেকর্ডিং করে রেখেছিল, নিশ্চয়ই করেছিল। কিন্তু স্যার আপনি কেন লুকোলেন? সেই সময় আপনি ওখানে ছিলেন। আর স্যার আপনি সালুকে স্যারকে কেন বললেন না যে দয়াকে আমি গুলি করিনি স্যার? কারণ কি অভিজিৎ, আমার খোঁজ নেওয়া দরকার ছিল যে ওই বেঈমানটা কে, যে এই সমস্ত খেলাটা খেলেছে। আর ওই ছিল ডিসিপি চিত্রলে। চিত্রলে খুব তাড়াতাড়ি এই শহর থেকে খুব তাড়াতাড়ি সিআইডি কে মুছে দেবো আমি, যারা এতদিন ধরে এখানে অপরাধগুলোকে আটকে রেখেছিল। আর তারপর শুরু হবে দুষ্কর্মের এমন সাম্রাজ্য, সেখানকার সব থেকে বড় রাজা হয়ে উঠব আমি। বস আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বলো। কি? এসিপি অভিজিতার দয়া তিনজনেই জেলে? এই তো দারুণ, খুব ভালো। তোমার কথা শুনে আমার তো মনে হলো আমার কানে কেউ যেন মধু ঢেলে দিল। বাহ বাহ, দারুণ। আমি তো সেই থেকে এই দিনটারই অপেক্ষা করছিলাম। আর 1 ঘন্টার মধ্যে আরেকটা দারুণ খবর শুনিয়ে দাও। এই তিনজনের মৃত্যুর খবর। মৃত্যু
গুলি চলার শব্দ। আরে বস, এটা কি করলেন আপনি? আরে যদি বিষাক্ত গ্যাস না ছাড়তাম ওরা আমাদের মেরে ফেলতো। চল তুই জানালা খোল।
হ্যাঁ?